আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি একটা তেল বানিয়েছি। কেন বানিয়েছি, কিভাবে বানিয়েছি অবশ্যই দেখার চেষ্টা করবেন আমার ভিডিওটা। তো আজকে তেল এবং বিকালের নাস্তা, কেটে যাওয়া আর কি সব মিলিয়ে আপনাদের সাথে সামনে চলে আসলাম সব কিছু নিয়ে। তো এই যে আমি তেলটা কেন বানিয়েছি, কিভাবে বানিয়েছি অবশ্যই দেখার চেষ্টা করবেন। তো এখানে এই যে আমলকি নিয়েছি আর কি, এটা আমি একটু ব্লেন্ড করে নিব। আর এখানে মেথিটা আমি রাত্রে ভিজিয়ে রাখছিলাম আর কি। তো আমি মেথির পানিটা সহ দিয়ে দিব। আর এখানে এই যে আমলকিটা একটু ব্লেন্ড করে দিয়েছি, হালকা ভেঙে ভেঙে দিয়েছি আর কি। আর অ্যালোভেরা নিয়েছি আমি এখানে, যে তাজা যে গাছের যে পাতা থেকে। আর নিয়েছি কালিজিরা। তো আমি তো পরিমাণ মতো নিয়েছি। আর এখানে কিউট তেলটা নিব আর কি। এখন আমি এখানে পুরো তেলটাই দিয়ে দিব। তো আমি কখনোই কিউট তেল ব্যবহার করি না, আমি মাঝে মাঝে প্যারাশুট যদি ইচ্ছে হয় তো ব্যবহার করি। তো এখানে আমি কিউট তেলটা নিয়ে আসছি আর কি। তো আমি একজনের সাজেস্ট মতোই নিছি আর কি, তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। তো এই যে চুল পড়ার যে ব্যাপারটা, এটা কিন্তু শুধু আপনার আর আমার নয়, সবারই হচ্ছে ইদানিং মাঝে মাঝে। তো বিশেষ করে যে আমার মেয়ের মাথার চুলগুলি পড়ে যাচ্ছে আর আমার মাথারও চুল পড়তেছে। তো এখানে আমি একটা তেল বানিয়ে নিব। তো আমি এখানে এই যে তেলটাকে ভালো করে জাল করে নিচ্ছি আর কি। আর আমি যে উপকরণগুলো দিয়েছি, তো সবগুলি উপকরণ এই যে আমি একটু ভালো করে জাল করে একদম লাল লাল করে নিব আর কি, একদম ভাজা ভাজা করে ফেলবো। তো আমার তেলটা অলরেডি হয়ে গেছে। তো এখন আমি উঠিয়ে আমি সাইডে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। তো আমি এই তেলটা দেওয়ার পর দেখব আমার কতটুকু উপকারে আসে, তারপরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আবারও শেয়ার করতে আসবো যে আমার চুল পড়া কমলো কি বাড়লো কি, মানে কেমন অবস্থায়। তো আমার তেলটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে ছাঁকনি দিয়ে চেলে তারপরে আমি এটাকে আবারও বোতলও ঢেলে নিচ্ছি আর কি। তো মাঝে মাঝে দেওয়া হয়, সপ্তাহে 2 দিন, 1 দিন বা সপ্তাহে 1 দিন এরকম দেওয়া হয় আর কি এই যে তেলটা। তো আমার তেলটা দেখেন কতটুকু কমছে, বেশি একটা কমে নাই। এই যে খুব একটা যে কমে গেছে তা না, তেলটা তেলের মতোই রয়ে গেছে। তো তেলের পর্ব তো চলে গেল, এখন আসছি মার্কেট। তো ভাগ্য কতটা খারাপ দেখেন, আমার এখন একটা মানে এমন একটা সময় যে আমি এখন একটা মোবাইল কিনতে গেলে আমার অনেক সমস্যা। তো তারপরও আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে, কিছু করার নেই। একেবারেই অকেজো হয়ে গেছে গা, যে চালানোর মতো না। তো আমি একটু সমস্যায় পড়ে গেছিলাম। তো যাই হোক, আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর তো একটা মোবাইল, আমার হাজব্যান্ড যে আমাকে একটা মানে শাওমি একটা মোবাইল কিনে দিয়ে গেছিলো, এই মোবাইলটা তো অলরেডি চুরে নিয়ে নিছে, ডাকাতে নিয়ে নিল ঘর থেকে। আর তারপরে আমার মোবাইলটা অনেক আগেরই পুরনো ছিল, হোয়াই। আর এখন যে আমি মোবাইলটা নিছি এটা হচ্ছে গা রিয়েলমি। তো রিয়েলমি ভালোটাই নিচ্ছি আর কি, একটু কমের মধ্যে। আমি আর কত টাকা খরচ করতে পারবো আপনারা তো বুঝে নেই। যাই হোক, আমার মেয়ের হাতে একটা মোবাইল আছে, এটা তো ওর লাগে মাঝে মাঝে, ও বাইরে যা আমার খোঁজখবর নিতে হয়। ও ভার্সিটিতে যা, অনেক সময় গাড়িতে উঠাই দিয়ে আসি, মানে একা একা যা, বা রাস্তাঘাটের ব্যাপার স্যাপার আছে, এই জন্যে মোবাইলটা তার লাগে। আর আমি তো ব্লগ করি একটু একটুতে, এটা মোবাইল আমার লাগবেই। তো ভাবলাম যে একটা মোবাইল, তো যমুনাতে গিয়েছিলাম, যমুনা থেকে আর কি ওদের সাথে কন্ট্যাক্ট করে তারপরে যমুনা থেকে নিয়ে আসলাম মোবাইল। আর আরও একটা মোবাইল আমি কিনবো স্যামসুং আমার বোনের জন্য। তো যাই হোক, আমি এখন এই যে যমুনাতে আছি। এখন কিনতে হবে, আর কিছু করার নেই। কেউ তো মানে ওই যে আমার ভাইয়েরা বাইরে থাকে, কিন্তু মোবাইল পাঠাবে এরকম লোক নাই, বা আনাবো এরকমও কেউ নাই। তো যাই হোক, আমি নিজের থেকে কিনে নিলাম আর কি একটা মোবাইল। মোবাইল ছাড়া তো চলা যাবেই না, এরকম অন্ধকার। তো এখন বাধ্য হয়ে কিনতে হয়েছে আর কি। তো এখন একটু যমুনা ঘুরে টুরে চলে যাব বাসায়।
তো আমার এই ভিডিওটা 2 দিনের ভিডিও আমি একসাথে করেছি আর কি। তো মার্কেট থেকে যেদিন আসছি সেদিন তো আর আমি রান্না বান্না করতে পারি নাই। তো পরের দিনের আমার একটু রান্না ছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আবার মার্কেটের থেকে যে আমি আমার মেয়ের জন্য একটা ব্যাগ, ও অনেক সময় যে সাইড পার্টসগুলি আছে ওগুলি চাইতেছে। তো অনেক দিন ধরে চাইতেছে, বলছে আম্মু আমাকে একটা কিনে দাও। তো ও কখনোই ব্যাগ ইউজ করে না, ওর কলেজের ব্যাগ ছাড়া বা স্কুল ব্যাগ ছাড়া। তো এখন আমি ওর একটা পার্স কিনে দিচ্ছি আর কি। তো এই যে এই মানে যে কফি কালার যে পার্সটা, এটাই ওর পছন্দ হয়েছে, তো এটাই কিনে নিয়ে আসছি। তো যাই হোক, এটা হচ্ছে পরদিনের ভিডিও। এখন আমি মুরগি ফ্রাই করে নিব। তো এখানে কাবাব মশলা দিয়ে দিচ্ছি আর কি। তো কাবাব মশলাটা দিয়ে মুরগি ফ্রাই করার টেস্টেই হয় আলাদা। তো এখানে আরও দিয়ে দিব মুরগির মশলা, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর আদা রসুন বাটা অল্প দিয়ে দিলাম, আর জিরা বাটাও দিয়ে দিলাম অল্প, আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম অল্প। তো পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম, আর এখানে সরিষার তেল দিয়ে দিব। তো এইভাবে এখানে মশলাটা আমি ভালো করে হাতে মেখে নেব আর কি। আপনারা চাইলে চামচের সাহায্যেও করতে পারেন। তো আর এখানে মুরগি মেখে নেব আগে। তো এইভাবে আমি মুরগিটা মানে করছিলাম আর কি, ফ্রাই করছিলাম। মানে এত টেস্টি হয়েছে, কাবাব মশলা দিয়ে করেছি তো, মানে এত মজা হয়েছে বলার বাহিরে। তো যাই হোক, কিনে খাওয়া তো আর মাঝে মাঝে হয় না, মাঝে মাঝে এভাবে ঘরে বানিয়ে খাবো আর কি, খেয়ে নেই, কিছু করার নেই। আর এখানে আমি কিছুটা মানে আটা আর হচ্ছে একটু কর্নফ্লাওয়ার মিলিয়ে আমি একটু কোটিং করে নিব। কোটিং করলে হয় কি, দেখা গেছে মুরগিটা খেতে বেশি ভালো লাগে আর কি। কোটিং ছাড়াও যেভাবে আমি মশলা দিয়েই করছি এভাবেও করা যায়, কিন্তু না, এইভাবে করলে মুরগিটা তাড়াতাড়ি পুড়ে যাবে, তো সিদ্ধ কম হবে। আর কোটিং করে দিলে হয় কি, মুরগিটা সিদ্ধ হয় এবং উপর থেকে কোটিংটাও ভালো লাগে খেতে। তো আমি কিন্তু এইভাবেই করে নিই মাঝে মাঝে। তো এটা হচ্ছে সন্ধ্যার পর আমি মার্কেট থেকে আসছি পরদিন। তো এটা আমার মোবাইল, যে মোবাইলটা নিয়ে আসলাম, এটা দিয়ে আমি ভিডিও করছিলাম আর কি। তো মুরগিগুলি আমি এখন মানে ডিমা চুলায় একেবারে ভালো করে ভেজে নিব। তো যাই হোক, এখানে আমার মুরগি ভাজা শেষ, শেষ না ঠিক, আমার আরও একবার দিতে হবে আর কি। তো মুরগি বা মানে দেখা গেছে ফ্রাই করতে গেলে একটু বেশি করে করতে হয়, এগুলি আমার মেয়ে খুব পছন্দ করে। তো ওর বাবা থাকতে কিন্তু আমরা প্রায় সময় এগুলি করতাম, আমি বেশিরভাগই মুরগিগুলি ফ্রাই করে নিতাম। তো এখন হয়তো আগের সাথে একটু একটু কম করা হয় আর কি। তো যাই হোক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন আমার মেয়েটাকে নিয়ে ভালো মতো থাকতে পারি, চলতে পারি। খাওয়া দাওয়া খুব একটা ব্যাপার না, রিজিকে আল্লাহ যা রিজিকে রাখছে তাই খেয়ে নিব। তো এখানে আমি কিছু আলু ফ্রেঞ্চ ফ্রাই করে নিচ্ছি। তো আমি যে মুরগিটা যে মশলা দিয়ে মাখছিলাম, সেই মশলা দিয়েই আমি আলুটাকে মেখে তারপরে আলুটাকে ভেজে নিছি আর কি, ফ্রেঞ্চ ফ্রাই করে নিছি। তো খুবই টেস্টি হয়েছিল, ভালো লেগেছে, যেটা বলার বাহিরে। তো এতটা টেস্ট হবে ভাবতে পারিনি। এই যে দেখুন আমার ফ্রেঞ্চ ফ্রাই। তো ফ্রেঞ্চ ফ্রাইটা কী হয়, এমনিতে আপনি শুধুমতো করতে পারেন, আর মশলা দিয়েও কোটিং দিয়েও করলেও ভালো লাগে আর কি। তো এই যে দেখুন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি কোথাও কোনো অংশ আপনাদের একটুও ভালো লাগে থাকে, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি তো অসহায়, আপনাদের কাছে সবসময় আমি মাথা নত, কারণ আমার এখন আর আগের দিনের মতো নেই। মানুষের দিন কিভাবে শেষ হয়ে যায় কেউ বলতে পারে না। তো আমাদের জীবনে এরকম একটা মানে নেমে আসবে, ভয়াবহতা নেমে আসবে, এটা ভাবতেও পারিনি। একমাত্র আল্লাহ ব্যক্তি জানে। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো আমরা যা খাই, যেভাবে খাই, আলহামদুলিল্লাহ, এতে কোনো কষ্ট নেই। তারপরেও কষ্ট হয়, যতই বলি না কেন কষ্ট নেই, মনে কোনো ক্ষোভ নেই। তো
যাই হোক, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।